মতামত নেব, কেউ ভাঙতে চায় না একসঙ্গে থাকতে চায়, একসঙ্গে সবাই থাকতে চায়, এই বিশ্বাস নিয়ে আমরা এই কাজ করতেছিলাম। ওরা বাধা দিছে, তার প্রতিবাদে আমাদের এখানে কর্মসূচি। এটাই ধন্যবাদ। এবং এখন আগামীকাল আজকে আমরা কাজ স্থগিত করলাম, আগামীকাল ওদের প্রতিবাদের বিপক্ষে যা যা করো দরকার কে আমার পা ভাঙবে না। আরে ওটা কথা কেন বলতেছেন আপনি? এখন আমার কথা শুনেন রাজা চাচা, আগামীকাল কালকে 11টায় ওরা কি মিছিল করবে? একজন মিলে এই মানুষটা যেদিন থেকে ভারত থেকে আসছে সেদিন থেকে ওদের পিছনে লাগে আছে। আপনার কি কাজ নাই? আমাদের কাজ নাই? আমরা কি একটা জিনিস নিয়ে পড়ে থাকবো নাকি? আপনারা ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন আপনারা। আমরা কি পুতুলের খেলনা হয়ে গেছি নাকি? ওখানে পুলিশ ওখানে যা ওদেরকে খুঁজতেছে, ওরা কেউ নেই, ওটা বন্ধ করে দিয়েছে। ওসি সাহেব ওখান থেকে অর্ডার, সেকেন্ড অফিসারদের আমরা যা দেখে আসছি। আপনারা যা দেখেন। আচ্ছা, আপনারা যাচ্ছেন না? দুইজন না তিনজন যাবেন? যান। এখন আমরা একটু টাকার সময় नहीं, लिया तो क्या हुआ, किया तो क्या हुआ। বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি। সাবেক কাউন্সিলর দেওয়া দরকার নেই। ধন্যবাদ। আসলে কয়েকদিন ধরে বস্ত্র ব্যবসায়ী সমিতি নিয়ে সৈয়দপুরে একটা উত্তেজনা চলছে। আমি যেহেতু এই এলাকার কাউন্সিলর ছিলাম, আমি নিজেও একজন ব্যবসায়ী। গত পরশুদিন এই মার্কেটে একটা মিটিং হয়েছিল, এই মার্কেটের 3 তলায়। সেখানে আরেকটি কমিটি হওয়ার কথা ছিল, কিন্তু আমি মার্কেটের ব্যবসায়ীদেরকে, কাপড় ব্যবসায়ীদের কাছে 7 দিন সময় নিয়েছিলাম যে দেখি আমি চেষ্টা করি, যেহেতু সবাই ম্যাক্সিমাম লোক যাচ্ছে, যে বস্ত্র ব্যবসায়ীর মধ্যে কোনোভাবে যেন বিভক্ত না হয়, সবাই যেন পূর্বের মতো এক জায়গায় থাকে। এই জন্যে আমি সেদিন এদের কমিটি করতে মানা করেছিলাম আর 7 দিন সময় নিয়েছিলাম। তারই এলাকায় গতকালকে 5-7 জন পুরানা বস্ত্র ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা ওই গাউন মার্কেটে সেলিম গার্মেন্টসে বসেছিলাম। সেখানকারও আরও ব্যবসায়ী, আরমান হাজি, তারপর সালাউদ্দিন সহ আরও বেশ কিছু ব্যবসায়ীকে নিয়ে বসেছিলাম। আমরা যেটা মোটামুটি আজ করতে পেরেছি যে আসলে সাধারণ ব্যবসায়ীরা কোনোভাবে বিভক্ত হতে চাচ্ছে না। সাধারণ ব্যবসায়ীরা চাচ্ছে যে তারা অ্যাক্টিভ প্ল্যাটফর্মে থাকুক, কে নেতৃত্বে আসুক, নেতৃত্ব নিয়েও কিন্তু এখানে খুব বেশি টানা হেঁচড়া নাই। যদি কারো ইচ্ছা থেকে থাকে বস্ত্র ব্যবসায়ী নেতৃত্ব দেওয়ার, সাধারণ ব্যবসায়ীরা বলেছে যে ঐক্য থেকে একটি সংগঠন করে যদি কেউ ইচ্ছা করে যে এই সংগঠন নেতৃত্ব দিবে, তাহলে তাকেই আমরা নেতৃত্ব দিয়ে দিব। তারপরও আমি ব্যর্থ হয়েছি। গতকালকে আমি বারবার চেষ্টা করেছি ওই মার্কেটে বেশ কয়েকজন যারা এই সংগঠন বিভক্ত করে রেখেছে তাদের সাথে কথা বলে এক টেবিলে আনতে ব্যর্থ হয়েছি। তারা কোনোভাবে এক টেবিলে বসতে চাচ্ছে না। আমি 3-4 বার আমার সাবেক কলিগ কাউন্সিলর মঞ্জুর ভাই, যেহেতু উনারই কথা বারবার আসছে যে উনি ওই আলাদা একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, ওনার সাথে বারবার আমি চেষ্টা করেছি, বারবার ফোন করেছি। তারপরও সেখান থেকে নেগেটিভ রেজাল্ট এসেছে। তো আজকে আমি ছিলাম না, কিছুক্ষণ পূর্বেই বাজার থেকে প্রশাসনের মাধ্যমে আমার কাছে ফোন গেছে যে এখানে বাজারে একটি পক্ষ এই সমস্ত গণ্ডগোলের জন্য, কারণ সংগঠনটি ঐক্য থাকবে না বিভক্ত থাকবে সেই ব্যাপারে সাধারণ ব্যবসায়ীদের মতামত নেওয়ার জন্য একটি পক্ষ যাওয়ার পর সেখানে তাদের খাতা কেড়ে নেওয়া হয়েছে এবং
তাদেরকে অপমান করা হয়েছে, এটা আসলে নিন্দা জানাই আমি। এই কাজটা করা ঠিক না। সাধারণ ব্যবসায়ীদের বলার অধিকার রয়েছে এবং তারা যেটা চায়, সমস্ত যারা ব্যবসায়ী নেতৃত্ব দেন তাদের এটাই ইচ্ছা হওয়া উচিত যে সবাইকে এক জায়গায় নিয়ে কাজ করে। তারপরও ব্যর্থ হওয়ার পরও আবারও চেষ্টা করে যাচ্ছি যে এক টেবিলে নিয়ে আসার জন্যে। আমি উভয় পক্ষকে অনুরোধ করব যে সবাই আসে, আপনারা এক টেবিলে বসুন, কার কী সমস্যা সেই ব্যাপারে আলাপ আলোচনা করুন। যদি আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত যদি ঠিক হয়ে যায় যে সবাই এক জায়গায় থাকতে পারবে, যদি কারো কোনো দাবি দাওয়া থেকে থাকে সেই ব্যাপারে যদি সিদ্ধান্ত চলে আসে, তাহলে আমার মনে হয় একটি বস্ত্র ব্যবসায়ী সমিতি সেট করে থাকা উচিত। আমরা কাজ করছি, সবাই দোয়া করেন। আর কেউ দয়া করে সবার কাছেই, উভয় পক্ষের কাছে অনুরোধ থাকবে, কেউ উত্তেজনার সৃষ্টি করবেন না। সেট করে কেউ অন্য কোনো ফেসিস্টদের কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। যদি সেইভাবে যদি কেউ এজেন্ডা বাস্তবায়ন করেন, তাহলে আমরা রাজনৈতিকগতভাবে সেই ব্যাপারে আমরা কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নিই। ধন্যবাদ। সবাই মিলে দোয়া করেন, সবাই এক টেবিলে আসেন, এক টেবিলে এসে এটা সমস্যার সমাধান করেন, এই অনুরোধটুকু রাখবো। ইতিমধ্যে প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কেও আমরা বলেছি যে উভয় পক্ষকে ডাক দেন, আমরাও সেখানে থাকবো, থাকে চেষ্টা করবো আমরা তাদের কী ভুল ভ্রান্তি আছে আপনি সহ সেই ব্যাপারটা মিটিয়ে দেওয়ার জন্য। আপনারা সবাই এসে এক টেবিলে বসুন, এটাই সবার কাছে আহ্বান থাকবে। ধন্যবাদ সবাই।